হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো। সো আজকে আমি তোমাদের সঙ্গে কালিংচক ভগবতী মন্দির নিয়ে ইন ডিটেলস একটা ভিডিও শেয়ার করব। সো খুব বেশি কথা না বাড়িয়ে আমি ডিরেক্টলি ভিডিওতে চলে যাব। সো চলো, উইদাউট এনি ফার্দার অ্যাডিউ লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। সো কালিংচক যাওয়ার জন্য সকাল 6টার দিকে আমরা ঘুম থেকে উঠে গেলাম। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল উঠে গেলাম। এখন আমাদেরকে গাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল কেবল কারের ওখানে, কারণ আমরা একটা মন্দিরে যাবো এখন, প্রচুর উপরে কালী মন্দির। সো এখন আমাদের ড্রাইভার ঘুম থেকে উঠতে পারতেছে না, তো যার কারণে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। সো দেখা যাক, আল্লাহ ভরসা। আমাদের কটেজ থেকে খুব বেশি দূরে আসলে ছিল না, তো মোটামুটি 5-10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, বাট এইটুকুতে এতটা ঠান্ডা লাগতেছিল আমরা জাস্ট আগুন পেয়ে দাঁড়িয়ে গেলাম এখানে, একটু গরম হয়ে নিতেন। এখান থেকে জাস্ট উপরে উঠলেই, সিঁড়িটা বেয়ে উপরে উঠলেই কেবল কার। তো কেবল কারে করে আসলে আমরা একদম উপরে উঠে গেলাম, যার কারণে আমাদের খুব বেশি প্রবলেম হয়নি। আদারওয়াইজ অনেককে হেঁটে ওঠারও একটা অপশন থাকে। তো আমাদের কাছে যেহেতু খুব বেশি সময় ছিল না, কজ আমরা আজকেই আবার এখান থেকে ব্যাক করব, তো আমরা জাস্ট কেবল কারের জন্যই জাস্ট ঢুকে গেলাম এখানে। তো এখানে পার পারসন ওয়াইজ লোকালদের জন্য 500 করে যাতায়াত, ইন্ডিয়ানদের জন্য 960 টাকা, এবং ফরেনারদের জন্য হচ্ছে 1300 টাকা করে টিকিট। বাট যেহেতু আমরা হিন্দিতে কথা বলছিলাম, সো তারা ভেবেই নিয়েছে আমরা ইন্ডিয়ান, তো আমাদেরকে হচ্ছে 960 টাকা করে টিকিট কাটতে হয়, আপ ডাউন মিলিয়ে আর কি। তো এই যে আমরা টিকিট জাস্ট শো করে এখন ঢুকে যাব, অ্যান্ড জাস্ট এই যে উপরে উঠলেই আমরা কেবল কারে উঠতে পারবো। এই যে এখানেই হচ্ছে কেবল কার, অ্যান্ড যেহেতু একজন অলরেডি এখানে ছিল, অ্যান্ড আমরা আসার সাথে সাথে কেবল কার ছেড়ে দেয়। অ্যান্ড এত সকালে হওয়াতে আমরা ভেবেছিলাম খুব বেশি হয়তো মানুষ হবে না, বাট উপরে গিয়ে দেখতে পারি কিছু মানুষ ছিল অলরেডি সেখানে, অনেকেই অনেক আগে আগে থেকে উঠে যায়। তো এই যে আমরাও উঠে গেলাম কেবল কারে, অ্যান্ড এখন উঠে যাব উপরে একেবারে। সো ফাইনালি আমরা যাচ্ছি। আমাদের ইন্ডিয়ান ভেবে 960 টাকাতে টিকিট দিয়ে দিয়েছে, আদারওয়াইজ ফরেনারদের জন্য 1300 টাকা করে, 1300 নেপালি রুপি। সো যাই হোক, যাচ্ছি রাইট নাও। ওই যে হচ্ছে আমরা যেখানে রাতের বেলা ছিলাম, খুবই কালারফুল, খুবই নাইস একটা সিটি। অ্যান্ড রাইট নাও তো উপরে যাচ্ছি কালী মন্দির দেখতে, হোপিং ফর দ্য বেস্ট। ওই যে হচ্ছে কালী মন্দির, একদম উপর পর্যন্ত আমরা যাবো। আসলে নিজের চোখে যেভাবে দেখা যায় সেভাবে আসলে ক্যামেরায় ফুটিয়ে তোলা সম্ভব হয় না, আর তখন ওই পুরোপুরি সূর্য যেহেতু উঠেনি, সো একটু তো ঘোলাই দেখাচ্ছিল মেঘের কারণে। সো এই যে আমরা চলে এসেছি, এখন নেমে জাস্ট ডিরেক্টলি হাঁটা দিলাম। তো এখান থেকে বের হওয়ার পর আমাদের মোটামুটি অনেকখানি হাঁটতে হয়েছে। যে রাতুল দা আসলে আমাদেরকে জয়েন করতে পারেনি, ভাই একটু শ্বাসকষ্ট সমস্যা হচ্ছিল, অক্সিজেনের অভাবে মেবি, বা একটু হাঁটা চলা করার জন্য, যাই হোক। সো এখান থেকে আমরা এই যে বের হওয়ার পরে এখান থেকে কালিংচক দেখতে পারবে কতটা নিচে। এই যে দেখো, পুরো কালারফুল কালিংচকটা দেখা যাচ্ছে এখান থেকে। সো এই যে আমরা চলে এলাম কেবল কারে করে উপরে, অ্যান্ড অনেক নিচে আমাদের সেই কালিংচকের ভিলেজটা। সো যাই হোক, এখন যাই। এখানে মোটামুটি এত ভোরবেলা ভালো মানুষ আসছে, জাস্ট লুক এট দেম, অ্যান্ড নিচেও কিছু মানুষ। সো যাই, দেখি। সো এখন প্রথমে আমাদের এই জায়গাটা দিয়ে যেতে হবে। এই জায়গা থেকে গেলে প্রথমে খুব সুন্দর বড় একটা গেট দেখা যায় আসলে, যে দিক থেকে যখন যাবো। অ্যান্ড অন্নপূর্ণার রেঞ্জটা না আমরা প্রপার ভিউ পেয়েছি, এখন যদিও প্রপারলি দেখতে পাচ্ছ না, বাট আমরা যখন উপরে উঠবো, এই যে অন্নপূর্ণার রেঞ্জটা প্রপারলি এখান থেকে দেখা যাচ্ছিল। সো যাই হোক, এই গেটটা দেখে তো আমি ভেবে নিয়েছি হ্যাঁ আমরা তো মন্দিরে চলে আসছি, বাট আসলে না, এটা অ্যাকচুয়াল মন্দিরটা না, একদম উপরে হচ্ছে মন্দিরটা। সো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েলাম, কারণ এতটা পরিমাণে ঠান্ডা বাতাস, আর একটু হাঁটাতেই না খুব বেশি হাঁপিয়ে যাচ্ছিলাম আমরা। সো এই যে এদিক দিয়ে হচ্ছে পুরোটা হেঁটে যেতে হবে সামনে। সো বেসিক্যালি ওই দিক দিয়ে হচ্ছে যারা এখানকার লোকাল তারা ইজিলি উঠতে পারে। আমাদের জন্য এই রাস্তাটা একটু ঘুরে হয়, বাট এটা ইজি অ্যান্ড সেফ। সো দেখো একদম উপর পর্যন্ত যাই, আফটার দ্যাট কথা হবে। এখন বাই। রাস্তাটা আসলে এতটা সুন্দর ছিল, অ্যান্ড এখান থেকে ভিউ, ও মাই গড, সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগতেছিল। জাস্ট ঠান্ডাটা যদি আর একটু কম হতো তাহলে খুবই ভালো লাগতো। অ্যান্ড এর আগের রাতেই হালকা পাতলা স্নোফল হয়েছিল, যারা হচ্ছে আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা অলরেডি জানো। সো ঠান্ডায় তো আমি একদম জমে যাচ্ছিলাম। খুব
বেশি হাঁটা ছিল না, কিন্তু এত ঠান্ডা বাতাস। আমি অলমোস্ট চলে আসছি। Let's see. বুকে ব্যথা করতেছে। এই যে কালকে রাতে স্নোফল গুলো এখানে একদম সাদা হয়ে গেছে রাতের বেলা পরে। সো এই তো আমরা তো জাস্ট যেখানে আগুন পাচ্ছিলাম দাঁড়িয়ে যাচ্ছিলাম, কারণ ঠান্ডা বাতাসে হাত জাস্ট বরফ হয়ে যাচ্ছিল। তো ফাইনালি আমরা চলে আসছি উপরে। যদি আস্তে আস্তে আমার একটু অবস্থা খারাপ হয়ে গেছে, শ্বাসকষ্ট উঠে গেছিল, বাট ফাইনালি উপরে উঠতে পারে ভালো লাগতেছে। এখন জাস্ট এইটুকু উঠলেই আমরা চলে আসবো। অ্যান্ড রোদ এসে পুরোটা পাহাড়গুলো এত সুন্দর লাগতেছে। এটা খুব বাজেভাবে নড়তেছিল ওঠার সময়। সো অলমোস্ট দেয়ার। ফাইনালি আমরা মন্দিরে চলে আসছি। সকাল সকাল এসে দেখি অনেক মানুষ যারা হচ্ছে পুজো করতেছে, সেটা ওই দিকটাতে। সো ওই দিকটাতে আমরা যাচ্ছি না, আশেপাশে মোটামুটি কভার করার ট্রাই করেছি। সো এরপর জাস্ট আমরা নেমে যাবো। অ্যান্ড আমরা নামার সময় আবার সেম কেবল কারটা ইউজ করবো। যারা হেঁটে আসতেছিল তাদের দেখছিলাম ওই সাইডে একটা রোড দিয়ে আসলে উঠানামা করতেছে। এর কিছুক্ষণ পরে আসলে সূর্যটা মাত্র উঠতেছিল পাহাড়ের উপর দিয়ে, মেঘের নিচের মানে আলোর ছায়ার খেলাটা এত সুন্দর লাগছিল। সো মনে হলো যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। অ্যান্ড নেক্সটে যখন আমি এই ভিডিওগুলো দেখবো, আমার ফুল এক্সপিরিয়েন্স যেন আমার সামনে আবার চলে আসে। সো এরপর আসলে একজন আমাদেরকে ডেকে বললো যে আপু আসেন ভিতরে দেখে যান। সো আমি জাস্ট ভিতরে ক্যামেরা নিয়ে ঢুকে যাচ্ছিলাম। এই হচ্ছে মেইন মন্দিরটা, হাতের ডান সাইডে এটা। তো হঠাৎ করে আমাকে ওখানে ভিতরে একজন মানা করলো যে ভিডিও করেন না। তো যাই হোক, এরপর দেখে তো আমরা চলে আসলাম। অ্যান্ড আমি তো অনেক খুশি ঘন্টা বাজাতে পেরে। অ্যান্ড সাথে সাথে বরফকে বলছিলাম, এই তুমিও বাজাও তুমিও বাজাও। সো ইয়া। সো আমরা যেদিক দিয়ে এসেছিলাম সেদিক দিয়ে আবার নেমে যাচ্ছি। অ্যান্ড এত ঠান্ডা, আমি জাস্ট জমে গেছি। একটুখানি বড় হাত এমনি তো জমে গেছে। সো ভালোই লাগতেছে। কি কিউট, ঠান্ডা। সূর্য উঠে গেছে কিন্তু এত ঠান্ডা। কেবল কার চলে আসছে, এখন আমরা আবার চলে যাব।
আসার সময় যদিও আমাদের সাথে খুব বেশি মানুষ ছিল না, আমরা 3 জন অ্যান্ড এক্সট্রা লোকাল ওখানকার একজন আমাদের সঙ্গে কেবল কারে করে এসেছে, কিন্তু এইবার নামার সময় আমরা অলমোস্ট 8 জন নেমেছি একসঙ্গে, বিকজ ওই টাইমটাতে বড় একটা গ্রুপও আসলে নামতে চাচ্ছিল। অলরাইট, সো আমরা জাস্ট ঘুরে চলে আসছি। এখন হচ্ছে আমরা আবার কটেজে যাচ্ছি, রেডি হয়ে জাস্ট বের হয়ে যাব। সো এরপর আমরা জাস্ট ব্যাকপ্যাক নিয়ে বের হবো। আমরা রাস্তায় মোটামুটি হয়তো ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ করবো। আফটার দ্যাট আমাদের 4টার সময় বাস আছে। আজকে আমরা লোকাল ট্রান্সপোর্ট ইউজ করবো। অ্যান্ড কোথায় যাচ্ছি সেটা একটু পরে বলতেছি। সো রাতে এই ভিলেজের সৌন্দর্যটা একদমই বোঝা যাচ্ছিল না, এটা এতটা কালারফুল, এতটা সুন্দর। সো জাস্ট লুক at those houses, like সুন্দর কি বলে রেড ব্লু এইসব কালার দিয়ে আসলে এই হাউসগুলো আসলে মেড করা, অ্যান্ড কোয়াইট গুড। উপর থেকে দেখতেও সুন্দর লাগতেছিল, তারপরে এখানেও ভালো লাগতেছে। সো আমি তো এখন জাস্ট সুন্দর একটা ড্রেস পরবো বা সুন্দর টাইপের কিছু একটা পরবো, কজ আমি অনেক পিকচার চাই। এই এরিয়াটা খুবই কালারফুল, যেই টাইপের কালারের ড্রেস পরি না কেন দেখতে ভালো লাগবে, বাট আমি চাচ্ছি যে একটু লাইট কালারের মধ্যে পরবো, সো দ্যাট আমাকে সুন্দর লাগে ছবিতে। সো দ্যাটস ইট ফর টুডে। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সো ইয়া, টিল দেন, বাই বাই।